অবশেষে শতভাগ পেনশনারদের জন্য বড় সুখবর। পেনশন পুনঃসমর্পণ সময় ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করলেন। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ, নবম পে স্কেলের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে বহুদিনের প্রতীক্ষার অবসান। দেশের শতভাগ পেনশনারদের জন্য এলো এক বড় সুখবর। এমন একটি সিদ্ধান্ত যা সরাসরি প্রভাব ফেলবে লাখো অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীর জীবনে। পেনশন পুনঃসমর্পণের সময়সীমা যেখানে এতদিন ১৫ বছর ছিল, সেটি কমিয়ে আনা হয়েছে ১০ বছরে। এই একটি পরিবর্তনই পেনশনারদের আর্থিক নিরাপত্তা, মানসিক স্বস্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনায় নিয়ে আসবে বিশাল পরিবর্তন। পেনশন পুনঃসমর্পণ বিষয়টি অনেকের কাছেই জটিল মনে হতে পারে, কিন্তু আসলে এটি একটি গুরুত্বপূর্ণ সুবিধা। যখন একজন সরকারি চাকরিজীবী অবসরে যান, তখন তিনি চাইলে তার পেনশনের একটি অংশ আদাম গ্রহণ করতে পারেন, যাকে বলা হয় পুনঃসমর্পণ বা কমিউটেশন। এর বিনিময়ে তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত কম পেনশন পান। সেই নির্দিষ্ট সময় শেষে আবার পূর্ণ পেনশন ফিরে পান। এখন পর্যন্ত এই সময়সীমা ছিল দীর্ঘ ১৫ বছর, অর্থাৎ একজন পেনশনারকে ১৫ বছর অপেক্ষা করতে হতো তার পূর্ণ পেনশন ফিরে পাওয়ার জন্য। কিন্তু নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী সেই সময়সীমা কমে দাঁড়ালো মাত্র ১০ বছর। এর ফলে পেনশনাররা এখন আগের তুলনায় ৫ বছর আগে তাদের পূর্ণ পেনশন ফিরে পাবেন। এই পরিবর্তনটি কেন এত গুরুত্বপূর্ণ? প্রথমত, অবসরপ্রাপ্তদের জীবনের একটি বড় সময় কাটে স্বাস্থ্য ব্যয়, পরিবারের দায়িত্ব এবং দৈনন্দিন খরচ সামলাতে গিয়ে। ১৫ বছর একটি দীর্ঘ সময়, বিশেষ করে যখন বয়স বাড়তে থাকে। সেখানে ১০ বছরে নামিয়ে আনা মানে হল মানুষ তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়ে আর্থিক স্বস্তি ফিরে পাবেন। দ্বিতীয়ত, অনেক পেনশনার তাদের অবসরের পর বিভিন্ন জরুরি কাজে অর্থ ব্যয় করেন, যেমন বাড়ি তৈরি, সন্তানের বিয়ে, চিকিৎসা বা ঋণ পরিশোধ। তখন তারা পুনঃসমর্পণের মাধ্যমে এককালীন টাকা নেন, কিন্তু দীর্ঘ সময় কম পেনশন পেতে হওয়ায় তারা অনেক সময় চাপে থাকেন। এখন সেই চাপ অনেকটাই কমে যাবে। এই সিদ্ধান্তটি সামাজিক নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পেনশনাররা মূলত নির্ভর করেন তাদের পেনশনের উপর। তাদের আয়ের অন্য কোনো উৎস থাকে না বা খুব সীমিত থাকে। ফলে দ্রুত পূর্ণ পেনশন ফিরে পাওয়া তাদের জীবনের মান উন্নত করতে সহায়ক হবে। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে এই সিদ্ধান্তটি শুধু নতুন পেনশনারদের জন্যই নয়, বরং অনেক ক্ষেত্রে পুরনো পেনশনারদের জন্যও প্রযোজ্য হতে পারে, যদি সরকার তা বাস্তবায়নের সময় অন্তর্ভুক্ত করে। সেক্ষেত্রে লাখ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। এখন প্রশ্ন হতে পারে, সরকার কেন এই সিদ্ধান্ত নিল? এর পেছনে রয়েছে বাস্তবতা এবং সময়ের দাবি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, চিকিৎসা খরচের ঊর্ধ্বগতি এবং বয়স্ক নাগরিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা সবকিছু মিলিয়েই এই সিদ্ধান্তকে প্রয়োজনীয় করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে এটি একটি জনবান্ধব সিদ্ধান্ত, কারণ এটি সরাসরি সেই জনগোষ্ঠীর জন্য যারা তাদের কর্মজীবনের পুরো সময় দেশের জন্য কাজ করেছেন। অবসরের পর তাদের একটি সম্মানজনক জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, আর এই সিদ্ধান্ত সেই দায়িত্ব পালনের একটি ইতিবাচক উদাহরণ। এছাড়া এই পরিবর্তনের ফলে পেনশন ব্যবস্থার ওপর মানুষের আস্থা আরও বাড়বে। যারা এখনও চাকরিতে আছেন তারাও ভবিষ্যৎ নিয়ে আরও আশাবাদী হবেন। তারা বুঝতে পারবেন যে অবসরের পর তাদের জন্য একটি নিরাপদ ব্যবস্থা রয়েছে। এখন একটু হিসাব করে দেখা যাক এই ৫ বছরের পার্থক্য বাস্তবে কতটা প্রভাব ফেলে। ধরুন, একজন পেনশনার তার পেনশনের একটি অংশ কমিউট করেছেন। আগের নিয়ম অনুযায়ী তাকে ১৫ বছর অপেক্ষা করতে হতো পূর্ণ পেনশন ফিরে পেতে। এখন তিনি ১০ বছরেই সেই সুবিধা ফিরে পাবেন, অর্থাৎ অতিরিক্ত ৫ বছর তিনি পূর্ণ পেনশন পাবেন, যা মোট অর্থের হিসেবে বিশাল একটি পার্থক্য তৈরি করবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের পর পেনশনারদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস দেখা যাবে, সেটি বলাই যায়, কারণ দীর্ঘদিন ধরে তারা এই পরিবর্তনের অপেক্ষায় ছিলেন। বিভিন্ন সময় দাবি উঠেছে, আলোচনা হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। অবশেষে সেই দাবি বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এখন প্রয়োজন হবে এই সিদ্ধান্তটি দ্রুত কার্যকর করা এবং পরিষ্কার নির্দেশনা প্রদান করা, যাতে কোনো ধরনের বিভ্রান্তি না থাকে। বিশেষ করে যারা ইতোমধ্যে পুনঃসমর্পণ করেছেন তাদের ক্ষেত্রে এই নিয়ম কিভাবে প্রযোজ্য হবে তা স্পষ্ট করা জরুরি। সব মিলিয়ে বলা যায়, পেনশন পুনঃসমর্পণের সময় ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এটি শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, বরং এটি লাখো মানুষের জীবনে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে। আগামী দিনে যদি পেনশন ব্যবস্থায় আরও সংস্কার আনা হয়, যেমন পেনশনের পরিমাণ বৃদ্ধি, স্বাস্থ্যসেবার সুবিধা বাড়ানো কিংবা ডিজিটাল ব্যবস্থার উন্নয়ন করা হয়, তাহলে অবসরপ্রাপ্তদের জীবন আরও সহজ ও নিরাপদ হবে।
এই সিদ্ধান্তের মাধ্যমে একটি বার্তা স্পষ্ট, রাষ্ট্র তার অবসরপ্রাপ্ত নাগরিকদের কথা ভাবছে, তাদের জীবনমান উন্নত করার জন্য কাজ করছে। আর এটাই একটি উন্নত ও মানবিক রাষ্ট্রের পরিচয়। পেনশনারদের জন্য এটি শুধু একটি সুখবর নয়, বরং এটি একটি নতুন আশার আলো। তাদের জীবনের একটি বড় অংশ কেটে গেছে দায়িত্ব পালন করতে করতে। এখন সময় এসেছে স্বস্তি নিয়ে বাকি জীবনটা কাটানোর। আর এই সিদ্ধান্ত সেই পথকে আরও সহজ করে দিল। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে পেনশনারদের আর্থিক পরিকল্পনায় নতুন গতি আসবে। আগে যেখানে দীর্ঘমেয়াদী হিসাব করে চলতে হতো, এখন তুলনামূলক স্বল্প সময়ে পূর্ণ পেনশন ফিরে পাওয়ার কারণে তারা তাদের খরচ, সঞ্চয় এবং ইনভেস্ট আরও সহজভাবে পরিচালনা করতে পারবেন। পেনশনারদের পরিবারের জন্য এটি একটি স্বস্তির খবর, কারণ অনেক সময় পরিবারের সদস্যদের উপর নির্ভর হতে হয় অবসরপ্রাপ্ত ব্যক্তিদের। কিন্তু পূর্ণ পেনশন দ্রুত ফিরে পাওয়ার ফলে সেই নির্ভরতা অনেকটাই কমে আসবে এবং তারা আরও আত্মনির্ভরশীল জীবনযাপন করতে পারবেন। গ্রাম এবং শহর দুই জায়গাতেই এই সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে গ্রামীণ এলাকায়, যেখানে বিকল্প আয়ের সুযোগ কম, সেখানে পেনশনের উপর নির্ভরতা অনেক বেশি। ফলে এই পরিবর্তন তাদের জীবনে আরও বড় স্বস্তি এনে দেবে। এছাড়া যারা ভবিষ্যতে অবসরে যাবেন, তাদের জন্য এটি একটি স্পষ্ট বার্তা। পেনশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসছে এবং ভবিষ্যতে আরও উন্নয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে চাকরিজীবীদের মধ্যে একটি নিরাপত্তা বোধ তৈরি হবে। এই সিদ্ধান্তের ফলে পেনশন সংক্রান্ত জটিলতা কমানোরও সুযোগ তৈরি হয়েছে। যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে প্রক্রিয়াগুলো আরও সহজ ও স্বচ্ছ হতে পারে, যা পেনশনারদের ভোগান্তি কমাবে। সবশেষে বলা যায়, এটি শুধু একটি নিয়ম পরিবর্তন নয়, এটি একটি মানবিক সিদ্ধান্ত, যা দেশের প্রবীণ নাগরিকদের সম্মান ও নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে।